আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বললেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আমার পয়গম্বর আমার খলিল আমার ইব্রাহিম বলেছিলেন, হে আল্লাহ, হে আমার রব, হে আমার মালিক, মৃতদেরকে তুমি কিভাবে জীবিত করো আমাকে দেখিয়ে দাও, আমি দেখতে চাই। মৃত মানুষদেরকে কিভাবে, এই যে মানুষ মরে যাওয়ার পর দাফন করা হয়, শত শত বছর কোটি কোটি বছর পরে আবার কিয়ামত যখন শুরু হয়ে যাবে, এই মৃত মানুষদেরকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। এই মানুষগুলো মাটির সাথে মিশে যাবে, তার রক্ত মাংস হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে। এই সমস্ত মৃত মানুষকে আল্লাহ তাআলা কিভাবে আবার জীবিত করবেন? ইব্রাহিম বলেন, আল্লাহ, মৃতদেরকে তুমি কিভাবে জীবিত করো এটা আমারে দেখাও, আমি দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ বললেন যে আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? তুমি না নবী মানুষ, তুমি তো পয়গম্বর, তুমি তো নবী। আমি আল্লাহ যে মৃতদেরকে আবার পুনরায় জীবিত করতে পারি, এটাকে তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম বললেন, ক্বালা বালা, হ্যাঁ বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে সচক্ষে দেখতে চাই, আমাকে দেখাও। আমি তো নবী, বিশ্বাস তো অবশ্যই করি, তবু আমি দেখতে চাই, অন্তরে প্রশান্তি লাভ করতে চাই। সুবহানাল্লাহ। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম মৃতদেরকে আল্লাহ কিভাবে জীবিত করবেন এটা দেখতে চায়। এখন আল্লাহ বললেন, ইব্রাহিম যদি দেখতে চাও তাহলে একটা কাজ করতে হবে, তুমি 4টা পাখি আনো। 4টি পাখি আনলেন। আল্লাহ বলেন, এই 4টি পাখি কিছুদিন লালন পালন করবা, নিজের পুষ বানিয়ে নিবা। নেওয়ার পরে এই 4টা পাখিকে জবাই করো। আমার বায়ানা, কোরআন সত্য, সূরাতুল বাকারা 260 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইব্রাহিম দাবি করল মৃতদেরকে কিভাবে জীবিত করো আল্লাহ দেখাও। আল্লাহ বললেন, যদি দেখতে চাও, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র فَاسْرُهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, 4টা পাখি নাও। ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম 4টা পাখি নিলেন। আল্লাহ বললেন, এই পাখিগুলোকে কিছুদিন লালন পালন করো, নিজের পোষ বানিয়ে নাও। নেওয়ার পরে এই পাখিগুলো জবাই করো। দেখেন মৃতদেরকে কিভাবে জীবিত করবেন, সচক্ষে ইব্রাহিমকে দেখাচ্ছেন কে? যেটা বলুন, কে? আল্লাহ। এই 4টা পাখি জবাই করে আল্লাহ বলেন, কেটে টুকরা টুকরা করো। পাওগুলো কেটে, কলিজা কেটে, শরীরের মাংসগুলো কেটে টুকরা টুকরা করো। ইব্রাহিম আল্লাহর পয়গম্বর এই 4টা পাখি কেটে টুকরা টুকরা করে আল্লাহ বলেন যে পাহাড়ের মধ্যে এগুলো সবগুলো একসাথে মিশিয়ে তুমি এগুলো মাথা, এই 4টা পাখির মাথা তোমার কাছে রাখবে, তোমার হাতে রাখবে, আর বাকি অংশগুলো কেটে টুকরা টুকরা করে এই পাহাড়ের মধ্যে রেখে আসো। সুবহানাল্লাহ বলতেন না? কোথায় রেখে আসো? পাহাড়ে। পাহাড়ে রেখে এসে এই পাহাড়ের ওপার থেকে তুমি এই পাখিগুলোকে এক একটা পাখিকে ডাক দাও। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কিন্তু এই 4টা পাখির মাথা আছে, আর এই পাখি জবাই করে টুকরা টুকরা করে সমস্ত মাংস হাড্ডিগুলো একসাথে মিশিয়ে এই 4টা পাহাড়ের মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার পর ইব্রাহিম দূর থেকে আল্লাহ বলে, ইব্রাহিম এবার এক একটা পাখির মাথা তোমার হাতে নাও। নেওয়ার পরে আল্লাহর নাম নিয়ে এই পাখিগুলোকে ডাক দাও। দেখবা এই কেটে টুকরা টুকরা করে যে পাখিগুলোকে মাংসগুলো আলাদা করে তুমি পাহাড়ে রেখে আসছো, তুমি যখন ডাক দিবে, ডাক দেওয়ার সাথে সাথে এই পাখিগুলো রক্ত মাংস এক হয়ে, যে পাখির নাম ধরে তুমি ডাক দিবে, ডাক দেওয়ার সাথে সাথে মৃত পাখি জীবিত হয়ে দৌড়ে তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
فطر السماوات والأرض حنيفا إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী একনিষ্ঠভাবে নিশ্চয়ই আমি একনিষ্ঠভাবে আমি আমার চেহারা একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফিরিয়ে নিচ্ছি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আসমান ও জমিনের স্রষ্টা যিনি এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই আসমান ও জমিনের স্রষ্টা যিনি তার দিকে আমি আমার চেহারা আমার মুখ ফিরিয়ে নিচ্ছি সুবহানাল্লাহ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এবং মুশরিকদের সাথে যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন পিতার ঘরে পৃথিবীতে আসছেন যার বাবার নাম ছিল কোরআনের ভাষায় আজর আর ডাক নাম হচ্ছে তারেক কোরআনে তার পরিচয় দিয়েছেন আজর তখন রাষ্ট্রপ্রধান ছিল নমরুদ শাসক নমরুদের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি দায়িত্ব ছিলেন তিনি মন্ত্রী ছিলেন আজর দেখেন আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে আমার পৃথিবীতে জমিনে মানুষ যে আমার সাথে শিরিক করতেছে আমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতেছে মানুষগুলো আমার ইবাদত না করে কিছু মানুষ গাছের পূজা করে মাছের পূজা শুরু করলো আবার গরুর পূজা শুরু করছে আবার চন্দ্র সূর্যর পূজা শুরু করছে আবার মাটির তৈরি মূর্তির পূজা করে তো ইব্রাহিমের পিতা আজর তিনিও এই শিরকের মধ্যে জড়িত ছিলেন কোরআনের ভাষা তাকে বলা হয় মুশরিক তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন আসার পরে তিনি চিন্তা করলেন তার বাবাকে জিজ্ঞাসা করলেন আমার রব কে এই কথা বলার পরে দেখেন ইব্রাহিমের পিতা আজর বললেন তোমার রব নমরুদ নাউজুবিল্লাহ নমরুদ দেখতে ছিল খুব কালো মানুষ তো ইব্রাহিম বলেন না মানুষ তো আমার রব হতে পারে না তো ইব্রাহিম তিনি তাকিয়ে দেখলেন কিছু মানুষ গাছের পূজা করে আবার মাছের পূজা করে আবার গরুর পূজা করে আবার দেখলেন মাটির তৈরি মূর্তির নিজেরাই মূর্তি বানায় আবার তারাই এই মূর্তিগুলোর কাছে সাহায্য চায় তাদের কাছে মাথা নত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন আহারে মানুষ যে মূর্তি তৈরি করে সেই মূর্তির কাছে সাহায্য চায় আসলে মানুষের স্রষ্টা একজন তিনি কে তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কিছু মানুষ যে গাছের পূজা করে এই গাছ আবার কেটে টুকরা টুকরা করে লাকড়ি বানায় আবার যে গরুর পূজা করে এই গরু আবার জবাই করে এই গরু চামড়া দিয়ে জুতা তৈরি করে জুতা বানায় আবার জুতাও পরে তিনি দেখলেন যে মাটির তৈরি যে মূর্তির পূজা করে এই মূর্তিগুলো আবার বাজারে বিক্রি করে তো একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর মাটির তৈরি মূর্তি এই বানাইতেছে বানানোর পরে বলতেছে ইব্রাহিম এগুলো বাজারে নিয়ে বিক্রি করো তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই খোদা বাজারে বিক্রি করা যায় তো হ্যাঁ বাজারে তো বিক্রি করা যায় কে কিনবে তার বান্দা যারা তারা কিনবে তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝে আসে না
যেই ক্ষুধা আবার বাজারে বিক্রি করে, আবার মানুষ এগুলো ক্ষুধা বিক্রি করে, আবার মানুষ এগুলো কিনে বাড়িতে নিয়ে এগুলার কাছে মাথা নত করে সাহায্য চায়, ওনার বুঝে আসেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের অনুসন্ধানে তিনি বাহির হয়ে গেলেন। তিনি বললেন, না, এগুলো আমার রব না, এগুলো আমার খোদা হতে পারে না। আমার খোদা একজন, অবশ্যই যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি কে? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন সন্ধ্যাবেলা যুবতারা আকাশের মধ্যে একটি নক্ষত্র তারকা দেখলেন। দেখা মাত্রই ইব্রাহিম বললেন যে এইটা আমার রব, এটা কি আমার রব, এটা আমার খোদা। মনে করলেন এটা আল্লাহ তাআলা সূরাতুল আনআমের ৭৬ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَىٰ كَوْكَبًا قَالَ هَٰذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে যখন তারকা দেখলেন, আকাশে তারকা নক্ষত্র দেখার পর তিনি বললেন, আমার রবের সন্ধান পেয়ে গেছি। দেখতে তারকা খুব সুন্দর, যুব তারা। দেখার পর ইব্রাহিম বললেন, ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। তিনি মনে মনে কথা বলতেছেন, একাই কথা বলতেছেন, কারণ তার ডানে বামে সব দিকে মানুষগুলো কোনো না কোনো দেবতার পূজা করে, কিন্তু তার দেবতা, তার স্রষ্টা, তার খোদা কে? এই জন্য তিনি অনুসন্ধানে বাহির হওয়ার পর তিনি যখন আকাশে তারকা দেখলেন, তারকা দেখার পর তিনি ভাবলেন যে এটা আমার রব, এটা আমার খোদা। আমার বেয়ানাম কিছুক্ষণ পরে যুবতারা যখন ডুবে গেল, এমত অবস্থায় ইব্রাহিম বললেন, যে জিনিসটা অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, হারিয়ে যায়, সেই জিনিস কখনোই আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ। এই তারকা ডুবে যাওয়ার পর আকাশে পরের দিন তিনি যখন দেখলেন আকাশে চাঁদ উদিত হলো, চাঁদের সূর্যের চাইতে সূর্য এবং চাঁদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন সন্ধ্যার পরে আকাশে চাঁদ উদিত হলো, চাঁদের আলো, চাঁদ দেখতে বড়, দেখতে সুন্দর, পৃথিবীতে আলো দিচ্ছে। এই চাঁদ দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব পাইছি। কালকে যে ছিল তারকা ওইটা ছোট, আজকে চাঁদ বড়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চাঁদ দেখার পর তিনি মনে মনে ভাবলেন যে এটা মনে হয় আমার রব, এটা মনে হয় কি আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম যখন রাতের বেলা চাঁদ দেখলেন, দেখার পরে তিনি বললেন, আমার রবের সন্ধান পেয়ে গেছি। ক্বালা হাযা রাব্বি, চাঁদ আমার রব। প্রথম বললেন তারকা আমার রব, এরপরে যখন তারকা ডুবে গেল, আকাশে চাঁদ উঠলো, চাঁদ উঠার পর ইব্রাহিম বলে এই চাঁদ আমার রব, কারণ তারকার চাইতে চাঁদ একটু বড় না, দেখতে বড়, এই জন্য মনে করলেন যে এটা আমার রব। আমার বেয়ারা, চাঁদ যখন অস্তমিত হয়ে গেল, চাঁদ যখন হারিয়ে গেল, হারিয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বললেন, আহারে, আমার রব যদি আমাকে সঠিক রাস্তা, হেদায়েতের রাস্তা যদি না দেখায়, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওনার সিদ্ধান্ত হয়ে গেছে, আসলে আমি যেগুলোর রব মনে করতেছি, আমার মালিক, আমার রব, আমি অনুসন্ধান করতেছি, এগুলো আমার রব না। আমার আল্লাহ যদি আমাকে সঠিক রাস্তা, সঠিক পথ না দেখায়, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। আমার বেয়ারা,
রাত পার হয়ে গেল। সকালবেলা পূর্ব দিকে যখন সূর্য উদিত হলো, সূর্য যখন পূর্ব দিকে উদিত হলো, সূর্যকে দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। আল্লাহু আকবার। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সকালবেলা পূর্ব দিকে সূর্য উদিত হলো, সূর্যের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, এই অবস্থায় তিনি সূর্যকে দেখার পর বললেন, ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব, হাযা আকবার, এটা বড় রব, এটা বড়। কারণ তারকা ছোট, চাঁদ ছোট, কিন্তু চাঁদের চাইতে তারকার চাইতে সূর্য বড়। যখন সূর্য সকালবেলা পূর্ব দিকে উদিত হলো, এই সূর্যকে দেখার পর ইব্রাহিম বললেন, আমার রব পায়া গেছি, আমার রব হাযা আকবার, এটা সবচেয়ে বড়, এতে এই সূর্য আমার রব। কিন্তু আমার ভাইরা দেখেন, সকালবেলা সূর্য উদিত হলো, সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেল। সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে গেল, এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, যখন দেখতেন সূর্য সন্ধ্যাবেলা ডুবে গেছে, এমত অবস্থায় ইব্রাহিম বললেন যে, হে আমার জাতির মানুষ, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর সাথে যাদেরকে শিরিক করো, আল্লাহর সাথে যাদেরকে অংশীদার সাব্যস্ত করো, তাদের অন্তর্ভুক্ত আমি না, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। দেখেন আমার বায়ানা, ইব্রাহিম নবী, ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম খলিল কিভাবে রবের সন্ধান পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তারকা দেখলেন মনে করলেন আমার রব, যখন চাঁদ দেখলেন মনে করলেন আমার রব, যখন চাঁদ দেখলেন মনে করলেন আমার রব, যখন সূর্য দেখলেন মনে করলেন আমার রব। তারকা ডুবে গেল, চাঁদ ডুবে গেল, সূর্য ডুবে গেল। ডুবে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হলেন, আল্লাহর দিকে নিজের চেহারা, নিজের মুখ ফিরিয়ে দিলেন। এর জন্যই আমরা ওইটারে বানাইছি জায়নামাজের দোয়া। জায়নামাজের দোয়া মানে কি? নামাজের জায়গা পবিত্র করো। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহাতু, নিশ্চয় আমি আমার চেহারা একনিষ্ঠভাবে আমি আমার মুখ ঘুরিয়ে নিচ্ছি ওই স্রষ্টার দিকে, ওই রবের দিকে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, আসমান ও জমিনের স্রষ্টা যিনি, তার দিকে আমি আমার চেহারা, তার দিকে আমি মুতাওয়াজ্জু হলাম। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের সন্ধান পেয়ে গেছেন। তার রব আল্লাহ, যাকে তিনি ইব্রাহিমকে সৃষ্টি করেছেন। এই জন্য দেখেন, এই মক্কা কাবা ঘরের মধ্যে 313টা 360টা মূর্তি ছিল, 360টা মূর্তি ছিল, দেবতা ছিল। তারা চিন্তা করলো যে মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়, এক আল্লাহর কথা বলে, এই এক আল্লাহর পক্ষে এতগুলো কাজ করা কি সম্ভব? তো কেমনে? যে আল্লাহ রৌদ্র দিবেন, ওই আল্লাহ আবার কিভাবে বৃষ্টি দিবেন? যে আল্লাহ মানুষ সৃষ্টি করবেন, ওই আল্লাহ আবার মানুষের মৃত্যু দিবেন কিভাবে? এই একজন আল্লাহ এত কিছু কাজ একা কিভাবে করবেন? এর জন্যই তারা আল্লাহর সহযোগী
আল্লাহর সহকারী এই মক্কার কুফাররা বানাইছে 360 জন। কয়জন? 360টা মূর্তি কাবা ঘরে ছিল। খ্রিস্টানরা 3 খোদা বিশ্বাসী, 3 খোদা বিশ্বাসী, তারা 3 জন খোদা বিশ্বাস করে। আর ইহুদিরা 2 খোদা বিশ্বাসী। আর হিন্দুরা তখনকার সময়ে 360 খোদা বিশ্বাসী ছিল, মানে মুশরিকরা। দেখেন, ইহুদি 3 খোদা বিশ্বাসী, খ্রিস্টানরা 3 খোদা বিশ্বাসী, ইহুদিরা 2 খোদা বিশ্বাসী। আর মক্কার কুফাররা আল্লাহর সহযোগী, আল্লাহর সহকারী বানাইছিল 360 জন। কতজন? 360 জন। দেখেন, এই কোরআন আসার পরে এখন আমাদের বাংলাদেশে এবং গোটা পৃথিবীতে যে হিন্দু সম্প্রদায়ের বাইরে আছেন, এরা মনে করলো না 360 দিয়ে হবে না, 360 দিয়ে কি হবে না, কি করতে হবে? তারা চিন্তা করে দেখছে যে একজন রব, একজন আল্লাহ এতগুলো কাজ একা কিভাবে করবে। এর জন্য তারা আল্লাহর সহকারী বানাইছে 33 কোটি। নাউজুবিল্লাহ। কত কোটি বানাইছে? 33 কোটি। তাহলে মক্কার কাফেররা বানাইছিল 360 জন, ইহুদিরা বানাইছে 3 জন, খ্রিস্টানরা বানাইছে 3 জন, ইহুদিরা বানাইছে 2 জন। আর বর্তমানে হিন্দু সম্প্রদায়ের বানাইছে কতজন? 33 কোটি। আচ্ছা, এখন আমরা যারা মুসলমান, আমাদের স্রষ্টা, আমাদের রব কয়জন? একজন। এটা হচ্ছে তাওহীদ, এটা ঈমান, এটা বিশ্বাস। এজন্য আমার ভাইরা, ইব্রাহিম যখন তার রবের সন্ধান পেয়ে গেছেন, এমত অবস্থায় নমরুদ চিন্তা করলো, হারে যাকে বেশি ভয় করতাম। কারণ নমরুদ হঠাৎ স্বপ্নে দেখলো যে এমন একজনের আগমন হবে, যেই আগমন হওয়ার পর নমরুদের ক্ষমতা ভেঙে চুরমার হয়ে যাবে, নমরুদের রাজত্ব শেষ হয়ে যাবে। এই চিন্তা করার পর আল্লাহ রব্বুল আলামিন আজর, ইব্রাহিমের পিতা আজরের ঘরে আল্লাহ তাআলা চিন্তা করলেন, আমি আমার খলিল ইব্রাহিমকে আজরের ঘরে প্রেরণ করব। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, আব্বাজান, আমি আমার রবের সন্ধান পেয়ে গেছি, আমার রব আল্লাহ। এই কথা বলার পরে বাবা নমরুদের বিরুদ্ধে গিয়া অভিযোগ করলো নমরুদের কাছে যে আমার সন্তানই তো আপনার খোদা মানে না, আপনাকে রব মানে না, তার নাকি আলাদা একজন খোদা আছে, রব আছে। তো নমরুদ বললেন, কি বলো, তোমার সন্তান? হ্যাঁ। তাহলে তারা ডাক দেও। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দরবারে হাজির হওয়ার জন্য আহ্বান করলো। তিনি যাওয়ার পরে এই নমরুদ জিজ্ঞাসা করল, ইব্রাহিম, তোমার রব কে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারা 258 নম্বর আয়াত, এই আয়াত নমরুদের সাথে ইব্রাহিম এবং নমরুদ কি তর্ক বিতর্ক করেছিল, এই কথাগুলো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরেছে। আমার ভাইরা, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, এই সূরাতে আয়াত আছে 286টি, রুকু আছে 40টি, আর এই সূরার কমিক নাম্বার হচ্ছে কোরআনের 2 নাম্বার সূরা, সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা। আর এই সূরাটি অবতীর্ণ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর। তিনি মক্কায় ছিলেন 13 বছর আর মদিনায় ছিলেন 10 বছর। এই মদিনায় এই সূরাটি অবতীর্ণ হয়েছে, এর জন্যই বলা হয় এই সূরাকে মাদানিয়া, মাক্কি সূরা, মদিনা সূরা। এজন্য আমার ভাইরা, এই সূরাতে আল্লাহ তাআলা এমন কিছু কথা বলেছেন, এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। একটা বিষয় হচ্ছে যে নমরুদ ইব্রাহিমের সাথে তর্ক করেছিল, তর্কের সাবজেক্ট ছিল, বিষয় ছিল যে ইব্রাহিম তোমার রব কে? কারণ ইব্রাহিম রব মানেন কাকে? আল্লাহকে। রব মানেন আল্লাহকে। এই জন্য আমার ভাইরা, এই কথাটা আল্লাহ তাআলা বললেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক
ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আপনি কি ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেননি, চিন্তা করে দেখেননি যে ব্যক্তি আমার ইব্রাহিম, আমার খলিল, আমার ইব্রাহিমের সাথে তর্ক করেছিল যে ইব্রাহিমের রবকে। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন, ডাকার পরে উনি যাওয়ার পরে বললেন, ইব্রাহিম আমি শুনলাম তুমি নাকি আমাকে রব মানো না, তুমি নাকি অন্য কাউকে রব মানো। আচ্ছা তোমার রবকে, তোমার রবের পরিচয় দাও। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নমরুদ জালিম শাসক, যুগে যুগে পৃথিবীতে জালিম শাসকের আগমন হয়েছিল, আর এই জালিম শাসকের বিরুদ্ধে ছিল পয়গম্বর। যত পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই পয়গম্বর নবী রাসূলগুলো ছিলেন তাওহীদের পক্ষে, আর জালিম শাসকরা ছিল তাওহীদের বিরুদ্ধে। ঠিক কিনা বলুন? তো এমত অবস্থায় নমরুদ তর্ক বিতর্ক করেছিল। আল্লাহ বললেন তর্ক বিতর্ক এর জন্য করেছিল, আন আতাহুল্লাহুল মুলক, কারণ আমি নমরুদরে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলাম, নমরুদকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছিলাম, যার কারণে সে আমার পয়গম্বর, আমার নবীর সাথে তর্ক করেছিল। এক পর্যায়ে নমরুদ জিজ্ঞাসা করলো, ইব্রাহিম তোমার রবকে, তোমার রবের পরিচয় দাও। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম বললেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তিনি যার হাতে জীবন এবং মৃত্যু। আপনার আমার জীবন এবং মৃত্যুর কার হাতে? জোরে বলুন, কার হাতে? আল্লাহর হাতে। তো ইব্রাহিম বললেন যে আমার জীবন এবং মৃত্যু, অর্থাৎ জীবন এবং মৃত্যুর মালিক যিনি, তিনি আমার রব। দেখেন কত বড় জালিম শাসক। কোন শাসক নমরুদ ব্যতীত এই মানুষের হায়াত এবং জীবন এবং মরণ, অর্থাৎ মানুষের জীবন মৃত্যুর মালিক দাবি করছে, একমাত্র নমরুদ, আর কেউ দাবি করে নাই। নমরুদ তখন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম এইটার মালিক তো আমি। কেমনে? ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, যার জীবন মৃত্যুর মালিক তো আমি নমরুদ। আসলে মানুষের জীবন এবং মৃত্যুর মালিকটা কে? জোরে বলুন, কে? আল্লাহ। ইব্রাহিম বললেন, দেখো তুমি যদি জীবন মৃত্যুর মালিক হয়ে থাকো, মানলাম, অল্প সময়ের জন্য এটা ধরে নিলাম। এমত অবস্থা নমরুদ বলে, কিভাবে আমি জীবন মৃত্যুর মালিক দাবি করছি তার বাস্তব একটা উদাহরণ দিচ্ছি। নমরুদের জেলখানার মধ্যে দুইজন আসামি ছিল। এই দুইজন আসামি ছিল, নমরুদ বললেন এই দুজন আসামিকে নিয়ে আসো। আনা হলো। আনার পরে একজনকে নমরুদ এখানে হত্যা করছে, আরেকজনকে সে মুক্ত করে দিচ্ছে, যাও তোমার আজকে থেকে সাজা বন্ধ, তুমি বাড়িতে চলে যাও। তো নমরুদ এটা বোঝাতে চেয়েছেন, দেখো আমি জীবন মৃত্যুর মালিক। কিভাবে? এই যে দুইজন আসামি, এরা সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি, ফাঁসির আসামি। এই একজনকে আমি নমরুদ হত্যা করলাম, আরেকজনকে আমি মুক্ত করে দিলাম, তার মানে এই জীবন মৃত্যুর মালিক আমি। বলেন নাউজুবিল্লাহ। তো ইব্রাহিম বললেন, নমরুদ শুনো, যাকে তুমি হত্যা করছো এই ব্যক্তিকে জীবিত আল্লাহ করবেন, তার ভিতরে আবার আল্লাহ রূহ দিবেন। নমরুদ বললেন, তুমি কি ইব্রাহিম, তুমি কি দেখেছো যে তুমি যে তোমার রব, তোমার আল্লাহ, তাকে জীবন মৃত্যুর মালিক মানো, বিশ্বাস করো, এবং তুমি বলতেছো যে মৃত্যুর পরে মানুষকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। এই মানুষটাকে এই সবে মাত্র আমি হত্যা করলাম, তাকে আল্লাহ আবার জীবিত করবেন কিভাবে? ইব্রাহিম তুমি কি কখনো দেখেছো? ইব্রাহিম আলাইহিস সালাম তো দেখেন নাই। এর জন্য ইব্রাহিম বললেন যে আমি তো দেখি নাই। উনি কোনো কথা বলতে পারলেন না। তো কথা না বলতে পারায় ইব্রাহিম মৃত মানুষকে আবার কিভাবে পুনরায় জীবিত করেন এটা আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে দেখাও কিভাবে তুমি মৃতদেরকে জীবিত করো। সুবহানাল্লাহ।
وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বললেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আমার পয়গম্বর আমার খলিল আমার ইব্রাহিম বলেছিলেন, হে আল্লাহ, হে আমার রব, হে আমার মালিক, মৃতদেরকে তুমি কিভাবে জীবিত করো আমাকে দেখিয়ে দাও, আমি দেখতে চাই। মৃত মানুষদেরকে কিভাবে, এই যে মানুষ মরে যাওয়ার পর দাফন করা হয়, শত শত বছর কোটি কোটি বছর পরে আবার কিয়ামত যখন শুরু হয়ে যাবে, এই মৃত মানুষদেরকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। এই মানুষগুলো মাটির সাথে মিশে যাবে, তার রক্ত মাংস হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে। এই সমস্ত মৃত মানুষকে আল্লাহ তাআলা কিভাবে আবার জীবিত করবেন? ইব্রাহিম বলেন, আল্লাহ, মৃতদেরকে তুমি কিভাবে জীবিত করো এটা আমারে দেখাও, আমি দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ বললেন যে আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? তুমি না নবী মানুষ, তুমি তো পয়গম্বর, তুমি তো নবী। আমি আল্লাহ যে মৃতদেরকে আবার পুনরায় জীবিত করতে পারি, এটাকে তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম বললেন, ক্বালা বালা, হ্যাঁ বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে সচক্ষে দেখতে চাই, আমাকে দেখাও। আমি তো নবী, বিশ্বাস তো অবশ্যই করি, তবু আমি দেখতে চাই, অন্তরে প্রশান্তি লাভ করতে চাই। সুবহানাল্লাহ। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম মৃতদেরকে আল্লাহ কিভাবে জীবিত করবেন এটা দেখতে চায়। এখন আল্লাহ বললেন, ইব্রাহিম যদি দেখতে চাও তাহলে একটা কাজ করতে হবে, তুমি 4টা পাখি আনো। 4টি পাখি আনলেন। আল্লাহ বলেন, এই 4টি পাখি কিছুদিন লালন পালন করবা, নিজের পুষ বানিয়ে নিবা। নেওয়ার পরে এই 4টা পাখিকে জবাই করো। আমার বায়ানা, কোরআন সত্য, সূরাতুল বাকারা 260 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইব্রাহিম দাবি করলাম মৃতদেরকে কিভাবে জীবিত করো, আল্লাহ দেখাও। আল্লাহ বললেন, যদি দেখতে চাও, قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم الله أكبر আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, 4টা পাখি নাও। ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম 4টা পাখি নিলেন। আল্লাহ বললেন, এই পাখিগুলোকে কিছুদিন লালন পালন করো, নিজের পোষ বানিয়ে নাও। নেওয়ার পরে এই পাখিগুলো জবাই করো। দেখেন মৃতদেরকে কিভাবে জীবিত করবেন, সচক্ষে ইব্রাহিমকে দেখাচ্ছেন কে? যেটা বলুন, কে? আল্লাহ। এই 4টা পাখি জবাই করে আল্লাহ বলেন, কেটে টুকরা টুকরা করো, পাওগুলো কেটে, কলিজা কেটে, শরীরের মাংসগুলো কেটে টুকরা টুকরা করো। ইব্রাহিম আল্লাহর পয়গম্বর এই 4টা পাখি কেটে টুকরা টুকরা করে আল্লাহ বলেন যে পাহাড়ের মধ্যে এগুলো সবগুলো একসাথে মিশিয়ে তুমি এগুলো মাথা, এই 4টা পাখির মাথা তোমার কাছে রাখবে, তোমার হাতে রাখবে, আর বাকি অংশগুলো কেটে টুকরা টুকরা করে এই পাহাড়ের মধ্যে রেখে আসো। সুবহানাল্লাহ বলতেন না? কোথায় রেখে আসো? পাহাড়ে। পাহাড়ে রেখে এসে এই পাহাড়ের ওপার থেকে তুমি এই পাখিগুলোকে এক একটা পাখিকে ডাক দাও। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কিন্তু এই 4টা পাখির মাথা আছে, আর এই পাখি জবাই করে টুকরা টুকরা করে সমস্ত মাংস হাড্ডিগুলো একসাথে মিশিয়ে এই 4টা পাহাড়ের মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার পর ইব্রাহিম দূর থেকে আল্লাহ বলে, ইব্রাহিম এবার এক একটা পাখির মাথা তোমার হাতে নাও। নেওয়ার পরে আল্লাহর নাম নিয়ে এই পাখিগুলোকে ডাক দাও। দেখবা এই কেটে টুকরা টুকরা করে যে পাখিগুলোকে মাংসগুলো আলাদা করে তুমি পাহাড়ে রেখে আসছো, তুমি যখন ডাক দিবে, ডাক দেওয়ার সাথে সাথে
এই পাখিগুলো রক্ত মাংস এক হয়ে যে পাখির নাম ধরে তুমি ডাক দিবে, ডাক দেওয়ার সাথে সাথে মৃত পাখি জীবিত হয়ে দৌড়ে তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খলিল উপাধি যখন আল্লাহ সিদ্ধান্ত হলো যে আল্লাহ তাকে খলিল বানাবেন, উপাধি দিবেন, এমত অবস্থা মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা তিনি বলেন, আল্লাহ এই সুসংবাদ আর তোমার পয়গম্বর ইব্রাহিমকে দেওয়ার জন্য অনুমতিটা আমারা দেন, আমি এই সুসংবাদ নিয়ে যাই। তো মৃত্যুর ফেরেশতা আসলেন, আসার পরে বললেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ তোমাকে খলিল উপাধি দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ। এটার প্রমাণ কি? ইব্রাহিম যখন জিজ্ঞেস করলেন, আমাকে যে আল্লাহ খলিল উপাধি দিয়েছেন এটার প্রমাণ কি, এটা কি প্রমাণ আছে? ইব্রাহিম কি তখন মৃত্যু ফেরেশতা বলেছিলেন, আপনি যদি কখনো মৃতদেরকে কিভাবে আল্লাহ জীবিত করেন এটা দেখতে চান তাহলে আল্লাহ আপনাকে দেখাবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, নমরুদ যখন জিজ্ঞাসা করলো, আমি যে মানুষটাকে হত্যা করলাম এই মাত্র, তুমি বলতেছো এই মানুষটাকে আল্লাহ আবার জীবিত করবেন, এটা কিভাবে, তুমি কি দেখছো? দেখেন, আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম ফরিয়াদ করলেন, আল্লাহ কিভাবে মৃতদেরকে জীবিত করা আমাকে দেখাও। আল্লাহ কি দেখান নাই? কথা বলেন, দেখান নাই? দেখাইছেন। দেখেন, আপনার বাবা, আমার দাদা, আমার দাদার বাবা, দাদার বাবার বাবা, কত মানুষকে আমরা দাফন করেছি। যেখানে কবর দিয়েছেন সেখানে কবর যদি আপনি খনন করেন পাবেন কোনো হাড্ডি মাংস, কোনো অস্তিত্ব পাওয়া যাবে না? পাওয়া যাবে না। কিন্তু ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ আবার কিয়ামতের মাঠে যাকে যেখানে দাফন করা হয়েছে, যার মৃত্যু যখন যেভাবে হয়েছে, ওই সমস্ত মানুষদেরকে আবার পুনরায় জীবিত করবেন কে? এই জন্য জীবন এবং মৃত্যুর মালিক কে? আল্লাহ। আমার ভাইরা, এবার ইব্রাহিম বললেন, নমরুদের সাথে যে তর্ক বিতর্ক হয়েছিল, এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বললেন, নমরুদ, মানলাম তুমি জীবন এবং মৃত্যু তোমার হাতে। এবার আল্লাহ তো প্রতিদিন সূর্য উঠায় পূর্ব দিকে, তুমি একদিন পশ্চিম দিকে উঠায় দেখাও। দেখছেন নি কেমন নবীদেরকে ইলম, নবীদেরকে জ্ঞান দিয়েছেন কে? নবীরা খুব কৌশলী, এবং এই জালিম শাসক কাফেরকে কিভাবে আটকানো যায় আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম, তারে প্রশ্ন করো যে তুমি যেহেতু নিজেকে রব দাবি করো, তুমি যেহেতু নিজেকে ক্ষমতাধর শাসক দাবি করো, খোদা দাবি করো, তাহলে এক কাজ করো, আল্লাহ তো প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তুমি একবার পশ্চিম দিক থেকে সূর্য উঠায় দেখাও। কথা কে বলেন? ইব্রাহিম বললেন। কোরআনে আল্লাহ বলছেন, সূরাতুল বাকারা 258 নম্বর আয়াত। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। ইব্রাহিম বললেন, قال ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, পূর্ব দিক থেকে সূর্য উঠায়। তুমি যদি নিজেকে রব দাবি করো, খোদা দাবি করো, তাহলে একটা বারের জন্য পশ্চিম দিক থেকে সূর্য উঠাও। এই কথা বলার পরে কোরআন বলতেছে, কোরআন সাক্ষী, নমরুদের মাথাটা নত হয়ে গেল, নমরুদ হতভম্ব হয়ে গেল। কারণ এই নমরুদ জানে যে এটা আমার কাজ না, এই কাজটা কার? জোরে বলুন কার? এই জন্য মক্কার কুফাররা তারা বিশ্বাস করত যে রাত দেয় এক খোদা আর দিন দেয় আরেক খোদা। রাত যিনি দেন তিনি ভিন্ন খোদা, আর যিনি দিন দেন তিনি আরেক খোদা। আল্লাহ যে রাত দিনের মধ্যে একটা পরিবর্তন করে, এটা মক্কার কুফাররা বিশ্বাস করতো না। কোন নাউজুবিল্লাহ। এটা কোরআনে আল্লাহ তাআলা সূরাতুল আনআমের প্রথম আয়াতে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী
والأرض وجعل الظلمات والنور আমার ভাইরা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম এই সূরাটা নাজিল করেছেন মক্কায় এমন সময় যখন রাসূলের উপর কঠিন বিপদ মুসিবত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত দিতে পারেন না, দাওয়াত দিলেই মায়ের আসে বাড়ি থেকে বিতাড়িত করে দেয় আমার ভাইরা। কারণ রাসূল কয় এক আল্লাহর কথা, এক রবের কথা, এক খোদার কথা, কিন্তু মক্কার কাবা ঘরে ঢুকায় রাখছে 360টা মূর্তি। ঠিক কিনা বলুন? তাহলে কাফেরা কয় মুহাম্মদ কয় এক আল্লাহর কথা, আমরা দি 360টার খোদা মানি, 360টার ইবাদত করি, তো মুহাম্মদ কয় এক আল্লাহর কথা। এটা কিভাবে সম্ভব? এক আল্লাহ এত কিছু করেন, এক আল্লাহ বৃষ্টি দেয়, এক আল্লাহ রৌদ্র দেয়, এক আল্লাহ রাত দেয়, একই আল্লাহ দিন দেয়, একই আল্লাহ সব কিছু করেন, এক আল্লাহ জমিনে ফসল দেয়, আবার ওই আল্লাহ জমিনের ফসল নষ্ট করে, এক আল্লাহ মানুষকে হায়াত দেয়, আরেক আল্লাহ মানুষের মৃত্যু দেয়, এই একজনে এত কিছু করে, এটা কিভাবে সম্ভব? বিশ্বাস করলেন না। এমত অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের প্রথম নাম্বার আয়াতে কারিমা নাজিল করলেন। সূরা আনআম নাজিল করে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, রাত এবং দিন সৃষ্টি করেছেন। এখন দিন শেষেই রাত, আবার রাত শেষেই দিন, এই যে একটা পরিবর্তন হচ্ছে, কে করেন? যেরকম কে? এইটা মক্কার কুফাররা বিশ্বাস করতো না। দেখেন আমরা শুধু যদি আল্লাহকে আল্লাহ আছেন বিশ্বাস করি, আল্লাহ একজন আছেন, এই বিশ্বাস করলেই ঈমান হবে না। এই বিশ্বাস করেই শুধু ঈমান না, না আল্লাহ আছেন, আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। যখন আমরা ছিলাম না তখন আল্লাহ ছিলেন না? ছিলেন। আবার যখন আমরা থাকবো না আল্লাহ কিন্তু থাকবেন। দেখেন আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন এই সূরা আনআমের এই প্রথম আয়াতের শেষের অংশে আল্লাহ বললেন থুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, এরপরেও মক্কার কুফাররা রবের সমকক্ষ অন্য কাউকে দাঁড় করা। আল্লাহ এত কিছু করার পরেও আমরা আল্লাহর সাথে শিরিক করি। আমি গত জুম্মার এর আগের জুম্মা শিরিকের ভয়াবহতা, শিরিক করলে ঈমান ধ্বংস হয়ে যায়, শিরিক করলে সমস্ত নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়। নামাজ, রোজা, জিকির, আজকার, দান, সদকা, মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা, মাথায় টুপি দেওয়া, পাঞ্জাবি পরা, নেক আমল করা, যত সৎ কাজ ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো ধ্বংস হয়ে যায় শিরিক করার কারণে। এই কথা কি বলি নাই? বলেছিলাম। দেখেন মক্কায় এরকম শিরিক করতো মানুষ, আল্লাহর অংশীদার সাব্যস্ত করতো, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সহযোগী দাঁড় করাইতো। আর এখন আমরা দাঁড় করাই। আমাদের সমাজে বহু মানুষ এখনো মাজারে সেজদা দেয়, বহু মানুষ এখনো মাজারে গিয়ে সন্তান চায়, বহু মানুষ এখনো পীরের পায়ে সেজদা দেয়। আছে না নাই? দেখেন ইব্রাহিমের সময়ে নমরুদকে মানুষ খোদা মানত, নমরুদকে মানুষ রব মানত, রাষ্ট্রীয় রব, আর ধর্মীয় রব মানত আল্লাহকে। কারণ মক্কার কাফেররা যারা ছিল, মুহাম্মদ জিজ্ঞাসা করলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বললেন মুহাম্মদ তাদেরকে জিজ্ঞাসা করুন এই আসমান ও জমিনের মালিককে। মক্কার সমস্ত কাফেররা বললেন আল্লাহ। আসমান ও জমিনের মালিককে এরা বিশ্বাস করত। এরপরও কাফের কেন হইল? এরপরও কাফের হয়েছে সকল ক্ষেত্রে, সকল দিক ও বিভাগে আল্লাহকে রব না মানার কারণে। সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি না করার কারণে। আর 3 নাম্বার হচ্ছে সকল ক্ষেত্রে রাসূলকে নেতা না মানার কারণে মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করার পরেও আল্লাহ আছেন, আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ ঝড় তুফান দেন, আল্লাহ মানুষের হায়াত দেন, আল্লাহ মানুষকে মৃত্যু দেন, আল্লাহ মৃতদেরকে জীবিত করেন। এই সব কিছু বিশ্বাস করার পরেও
তিনটা জিনিস না মানার কারণে তারা কুফফার হয়ে গেল। এক নাম্বার আল্লাহু আকবার, যা আজানের মধ্যে বলা হয়। দুই নাম্বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তিন নাম্বার ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার কাফেররা সব মানত, সব বিশ্বাস করত আল্লাহু আকবার, আল্লাহ যে একজন আছেন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক ও একক। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, মক্কার কাফেররা 360 জন দেবতা আল্লাহর সহযোগী বানাইছিল, আর খ্রিস্টানরা 3 জন, ইহুদিরা 2 জন, আর বর্তমানে হিন্দুরা বানাইছে 33 কোটি। তো 360 জন এত কিছু করতে পারবে না, এত কিছু কেমনে সামলাইব? আর এখন তারা বানাইছে 33 কোটি। আচ্ছা বলেন তো, আমাদের দেবতারা আমাদের খোদাকে কয়জন? একজন। তার সাথে শরীক করা শিরিক। শিরিক করলে সব আমল ধ্বংস হয়ে যায়। এই জন্য ইব্রাহিম বললেন, সব চন্দ্র আমার দেবতা না, সূর্য আমার দেবতা না, গাছপালা, এই যে গরু, এগুলো আমার দেবতা না। সব কিছু থেকে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সব কিছু থেকে আমি একনিষ্ঠভাবে আমার চেহারা, আমার আমি মুখ ফিরিয়ে নিচ্ছি ওই স্রষ্টার দিকে, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তো ইব্রাহিমের দোয়া, আর ওইটার আমরা বানিয়েছি জায়নামাজ পবিত্র করার দোয়া। ঠিক কিনা বলে? আশুকের জায়নামাজ পবিত্র করার দোয়া না, এটা হচ্ছে শিরিক থেকে মুক্ত হওয়া, এবং যারা শিরিক করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাদের থেকে আমি আলাদা, এই কথা বলা। ঠিক কিনা বলি? তাহলে আমরা কি শিরিক করব? আগামী জুম্মা আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জীবনী এবং আলোচনার বাকি অংশ বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।